এখানে তো পাবনার কয়েদিগুলো ফ্যানের সাথে রশি লাগিয়ে বল্টুকে তার উপরে উঠিয়ে দেয়। হ্যালো রফিক সাহেব, তাড়াতাড়ি করে কয়েদি নাম্বার 77কে কোর্টে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, এখনই নিয়ে আসতেছি। যা বলে রফিক মিয়া তো জেলের ভিতরে ঢুকে যায়। আরে ভাই তাড়াতাড়ি কর, পুলিশ তো চলে এসেছে মনে হয়। আরে জেলার সাহেব আসতেছে, তাড়াতাড়ি প্ল্যান চালু করে দে। হ্যাঁ ভাই সাহেবেরা, তোমরা তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ো, তাড়াতাড়ি করো। তোমরা সবাই সবার ব্যাস নাম্বারটা দেখাও। কয়েদি নাম্বার 77 কোথায়? আরে জেলা স্যার, ও তো এখানে নেই, ও তো কাল রাত থেকে গায়েব হয়ে গেছে। কি এটা তোমরা কি বলতেছো? গায়েব হলো কিভাবে? আরে এই সিডির শব্দ কোথা থেকে আসতেছে? আরে স্যার ওই যে উপরে উপরে দেখুন। আরে তুই ওখানে কি করতেছিস? নেমে আয় বলতেছি তাড়াতাড়ি। আর জেলার ওদিকে তাকাতেই তো সবগুলো কয়েদি আস্তে আস্তে পালিয়ে যেতে থাকে। আরে হারামজাদা, তুই উপরে কি করতেছিস? কিছু না স্যার, ফ্যানে ঝুলতে ইচ্ছা করতেছিল তাই ঝুলতেছি। হারামজাদা, তোকে ফ্যানে ঝুলতে হবে না, তোকে তো আজকে ফাঁসিতে ঝোলানো হবে। আরে স্যার আমার কথা বাদ দিন, আগে বাকি কয়েদিগুলোর দিকে দেখেন। আর জেলা তো এদিক ওদিক তাকিয়ে দেখে, একটাও কয়েদি নেই। আরে হারামজাদা, কোথায় পালাচ্ছিস? তারা হারামজাদা, আজকে তোদের খবর আছে। তারপর কি হলো দেখার আগে বন্ধুরা, মাকে তো আমরা সবাই ভালোবাসি, আজকে দেখতে চাই সেই মাকে ভালোবেসে কে কে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আজকে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটা ভালোবাসো। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। আর এই সুযোগ বোঝা বল্টুও তো ফ্যানের উপর থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা তারপরে কি হলো দেখতে চাইলে পার্ট 2 অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে।